আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদুল ইসলাম জাহিদ জাপানি ইউমেন নিহঙ্গো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই। আজকে N5 এর ভোকাবুলারি এর বাংলা এবং ইংরেজি অংশ আলোচনাগত ধারাবাহিকতায় লেসন 5 এর সমস্ত ভোকাবুলারি এর জাপানি উচ্চারণ, জাপানিজ ভাষার উচ্চারণ, বাংলা অর্থ এবং ইংরেজি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। জাপানিজ ভাষায় ভোকাবুলারিকে কোতো বা থাঙ্গো বলা হয়। থাঙ্গো, থাঙ্গো, ঠিক আছে? কোতো বা থাঙ্গো বলা হয়। জাপানে থাঙ্গোই বহুল ব্যবহৃত। ঠিক আছে ইনশাআল্লাহ। এই চলুন আজকে লেসন 5 এর জাপানিজ ভাষার ভোকাবুলারি এবং বাংলা অর্থ পাশাপাশি ইংরেজিটা জেনে নিই। দেখুন, আমি গত লেসনে আপনাদেরকে বুঝিয়েছি যে জাপানিজ ভাষার ভোকাবুলারিতে ভার্ব কোনগুলো। যে শব্দগুলো শেষে মাস থাকে, মাস, এগুলো হচ্ছে ভার্ব। এটা মাসু উচ্চারণ হবে না, মাস উচ্চারণ করবেন আপনারা। ঠিক আছে? ইকি মাস, হি মাস, এভাবে উচ্চারণ করবেন। তাহলে দেখুন, আজকে প্রথম যে ভার্বটা সেটা হচ্ছে ইকি মাস। ইকি মাস, ইকি মাস, ইকি মাস মানে হচ্ছে যাওয়া, গো। তারপর দেখুন পরের ভার্বটা হচ্ছে হি মাস। হি মাস বা কি মাস বলে অনেকে। ঠিক আছে? হি মাস মানে হচ্ছে আশা, কাম। আবার পরের পরের যে ভার্বটা আছে সেটা হচ্ছে কায়েরি। কায়েরি, কায়েরি মাস। কায়েরি মাস মানে ফিরে ফিরে যাওয়া বা ফিরে আসা। কায়েরি মাস, ফিরে যাওয়া, ফিরে আসা। গো হোম বা রিটার্ন যেটাকে বলা হয়, কাম ব্যাক। কাম ব্যাক বা গো হোম। ঠিক আছে? তারপর এই তিনটে ছিল ভার্ব, এই তিনটা ছিল ভার্ব। এখন দেখুন নাউন, নাউনের পড়া। নাউন ভোকাবুলারিতে কি আছে? গাক্কো। গাক্কো, গাক্কো মানে বিদ্যালয়। গাক্কো, এটা দেখেন গা, তারপর আছে কো। এখন জাপানিজ ভাষায় তখন এই যে সু, তা, চি, সু, সুটা ছোট করে থাকবে। ছোট করে থাকলে পরের বর্ণটা দুইবার উচ্চারণ হয়। যেমন আমরা বাংলায় উচ্চারণ করি ধাক্কা। ধাক্কা, কয় কয় আকার, ধাক্কা। সক্কা, কয় কয় আকার, সক্কা। সেম এরকমই এখানেও। এটা হলো গা আর এটা হলো কো, তাহলে এটা কোটা দুইবার উচ্চারণ হবে, গাক্কো। আর সাথে উ, গাক্কো। গাক্কো মানে হচ্ছে বিদ্যালয় বা স্কুল। তারপর দেখুন এটা হলো সুপার মার্কেট। সুপার মার্কেটের কাতাকানা উচ্চারণ সু পা, এখানে একটা টান আছে, এখানে একটা টান আছে। তাহলে বলতে হবে সুপা, 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 একটু টান দিয়ে বলতে হবে আর কি। যাই হোক, সুপার মার্কেট। ঠিক আছে? এই তারপর হচ্ছে একই। একই হচ্ছে স্টেশন। এ কি, একই স্টেশন, এটা রেল স্টেশনের কথা বোঝানো হয়েছে, ট্রেন যেখানে থামে। তারপর হচ্ছে হি কৌ উ। হিকো উ, হিকৌ কি, হিকৌ কি। হিকৌ কি হচ্ছে বিমান। ঠিক আছে ভাই, বিমান, এয়ারপ্লেন যেটা আর কি। তারপর ফুনে, ফু নে, ফু নে, ফুনে, ফুনে মানে হচ্ছে জাহাজ। দেন সা, দে উন, দেন সা, এটা হচ্ছে যুক্তবর্ণ, সা, সু, শো, এটা হচ্ছে সা। দেন সা, এটা হচ্ছে ইলেকট্রিক ট্রেন বা বৈদ্যুতিক ট্রেন। তারপর হচ্ছে চি, কা, তে, আর এটা সু, এখানে সুটা কিন্তু বড়, তাহলে এখানে সুর উচ্চারণ হবে চিকাতেৎসু। চিকাতেৎসু, চিকাতেৎসু মানে হচ্ছে পাতাল ট্রেন যেটাকে বলে, মাটির নিচ দিয়ে চলে, পাতাল ট্রেন। হ্যাঁ, আমাদের বাংলাদেশে সম্প্রতি চালু হওয়ার কথা, কনস্ট্রাকশনের কাজ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। আশা করা যায় ইনশাল্লাহ আমরাও ভবিষ্যতে পাতাল ট্রেন, চিকাতেৎসু দেখতে পাবো বাংলাদেশে ইনশাল্লাহ। তারপর দেখুন শিন, শি উন, শিন কা উন, কান, শিন কান, সে উন, সেন, শিন কান সেন। বুলেট ট্রেন, বুলেট ট্রেন, বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন যেটা জাপানে আছে। হ্যাঁ, তারপর বাসকে বলা হয় বাসু, বা, বা সু, কাতাকানার বা সু, বাসু। তারপর ট্যাক্সিকে বলা হয় তা কু শি, শি, তাকুশি, ট্যাক্সি। তারপর বাইসাইকেলকে বলা হচ্ছে জি তেন সা, জি তে উনতেন সা, জি তেন সা, বাইসাইকেল। তারপর পায়ে হেঁটে, অন ফুট, পায়ে হেঁটে কোনো কিছু করা, অন ফুট, অন ফুট। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আরুইতে, আরুইতে, আরুইতে মানে হচ্ছে পায়ে হেঁটে। তারপর ব্যক্তি, পার্সন বা পিপল, ব্যক্তি, এটা হচ্ছে হিত। হিত আমরা প্রথম লেসনে পড়ে আসছি, আনো হিত। আনো মানে ওই, হিত মানে ব্যক্তি, ওই ব্যক্তি। তাহলে হিত আমরা প্রথম লেসনে পড়ে আসছি, হি তো, হিত, হিত মানে ব্যক্তি। তারপর বন্ধু, দেখেন তো, মো
তোমোদাচি, দাচি, তোমোদাচি মানে বন্ধু, ফ্রেন্ডস। তারপর খারে বা কারে, কারে, কারে বা খারে, ঠিক আছে। কারে বা খারে মূলত অর্থ হচ্ছে হি অর্থেই বসে, হি, সে, এই অর্থেই বেশি বসে। তারপরও এখানে আপনারা বয়ফ্রেন্ড বা লাভার হিসেবে ইউজ করতে পারবেন। তারপর দেখুন কা নো জো, কা নো জো, এটা হচ্ছে যুক্তবর্ণ। কানোজো, কানোজো হচ্ছে সি, সি ইংরেজি সি, মেয়েদের ক্ষেত্রে যেটা সি অর্থেই বেশি বসে, সে বাংলায়। তো আপনারা গার্লফ্রেন্ড এবং লাভার হিসেবে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে কাজোকু, কাজোকু, কাজোকু পরিবার, ফ্যামিলি। আরেকটা শব্দ হিতোরিদে, হিতোরিদে একাকী, নিজে নিজে, অ্যালোন বাই ওয়ানসেলফ, হিতোরিদে একাকী, একাকী অর্থে এটা বেশি ব্যবহৃত হয়। তারপর কিছু শব্দ দেখেন, ইম্পর্টেন্ট শব্দ, সে উন, সেন, সু, সু উ, সু, ঠিক আছে। এই যে এরকম, এটা আমরা আগেও পড়ছি, আগেও দেখিয়েছি। কেন কিউসা ওইখানে দেখিয়েছি, কেন কিউসা, উটা ওইখানে উজ্জ্ব ছিল, সেম এখানেও থাকবে। এই সুর পরে উর উচ্চারণটা উজ্জ্ব থাকবে। সেন সু উ, 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 এটা এভাবে সরাসরি উচ্চারিত হবে না, এখানে হবে সেন সু, গত সপ্তাহ, ঠিক আছে, লাস্ট উইক। কন সু, ক, ক উন, কন সু, কন সু মানে এই সপ্তাহ। রা ই, রাই সু মানে আগামী সপ্তাহ, নেক্সট উইক। সেন গে সু, গেতসু, সেন গেতসু গত মাস। কন গেতসু খুবই সহজ, দেখেন এখানে সেন আছে, এখানে কন আছে, এখানে রাই আছে, আর সু মানে হচ্ছে সপ্তাহ, সু মানে হচ্ছে সপ্তাহ। তাহলে সেন লাগালে গত সপ্তাহ, কন লাগালে এই সপ্তাহ, রাই লাগালে আগামী সপ্তাহ। সেম এখানে গেতসু মানে হচ্ছে মাস, সেন লাগাইলে গত মাস, কন লাগাইলে এই মাস, রাই লাগাইলে আগামী মাস। এবং এই গেতসুটা শুধু এই ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই মাস, আগামী মাস, পরের মাস, এই ক্ষেত্রে। জানুয়ারি ফেব্রুয়ারি ক্ষেত্রে কিন্তু গাতসু ব্যবহার করা হয়, হ্যাঁ, এটা পার্থক্য আছে। আচ্ছা, এখানে বছরের ক্ষেত্রে একটু এক্সেপশনাল, ব্যতিক্রম। খিও, খিও, খিও নেন, খিও নেন গত বছর। তারপর কোতোশি, কোতোশি এই বছর। রাই, রাই নেন, রাই নেন আগামী বছর। তারপর দেখুন এখানে এই যে গাতসু, গাতসু হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি এই মাস কাউন্ট করার ক্ষেত্রে। এখানে যদি আমি এক বসাই, এক, তাহলে হচ্ছে ইচিগাতসু জানুয়ারি মাস, দুই বসালে নিগাতসু ফেব্রুয়ারি, সান বসালে সানগাতসু মার্চ, ইয়ন বসালে শিগাতসু এপ্রিল, এইভাবে, ঠিক আছে। আর নানগাতসু হচ্ছে কোন মাস, জানুয়ারি ফেব্রুয়ারি কোন মাস, ঠিক আছে, এটা। সুইতাচি 1 তারিখ। এগুলো মূলত লেসন 11-র ভোকাবুলারি। তারপরে এই লেসনে আসছে, একটু দেখেন, হয়তোবা আপনার উপকৃত হবেন ইনশাআল্লাহ। সুইতাচি এটা কিন্তু 11 লেসনে আছে, আপনাকে পড়তেই হবে। তারপরে এই লেসনে আসছে, একটু দেখেন। সুইতাচি, সুইতাচি হচ্ছে 1 তারিখ, সুইতাচি হচ্ছে 1 তারিখ। ফুৎসুকা, ফুৎসুকা, ফুৎসুকা হচ্ছে 2 তারিখ। তারপর দেখেন এখানে, এখানে আবার এই যে 2 তারিখ থেকে এটাকে দ্বিতীয়তম দিনও বলা যায়, আবার এটাকে তৃতীয়তম দিনও বলা যায়। এটা হলো মি আর এটা হলো কা। এই দেখেন এটা ছোট করে আছে, তাহলে কাটা দুইবার উচ্চারণ হবে, মিক্কা, মিক্কা মানে 3 তারিখ। তারপর আবার এখানে ইও, এখানে হলো ছোট করে আছে, তাহলে কাটা দুইবার উচ্চারণ হবে, ইয়ক্কা 4 তারিখ। এখানে আবার সুটা বড় করে আছে, তাহলে এটার এখানে পরিপূর্ণ উচ্চারণ হবে ই, আর এখানে আছে সু, এখানে কা, ইটসকা, ইটসকা মানে 5 তারিখ। তারপরে এখানে দেখেন মুইকা, মুইকা, মুইকা হচ্ছে 6 তারিখ। না নো কা, নানোকা 7 তারিখ। ইয়ৌকা, 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 ইয়ৌকা 8 তারিখ। কো, কো নো কা, কোকোনোকা 9 তারিখ। তো ও কা, তো কা 10 তারিখ। তারপর দেখেন 14 তারিখটা এক্সেপশনাল, এই যে দেখেন 4কে কি বলা হয়, 4-এর উচ্চারণটা কিন্তু এক্সেপশনাল এখানে, হ্যাঁ, এই যে এখানে 4-এর উচ্চারণটা এক্সেপশনাল, এই যে এটা 4-এর উচ্চারণটা ইয়ক্কা। তাহলে 14 তারিখেও এক্সেপশনাল হবে, যেহেতু 14 তারিখে 4 আছে। জু, ইয়ক্কা, জু মানে 10, আর ইয়ক্কা 14 তারিখ। আবার 20 তারিখটাও এক্সেপশনাল, 20 তারিখে আমরা কি বলি, 20কে মূলত বলা হয় নিজু, 20, ঠিক আছে। তো এখানে আমি নিজু না বলে তারিখের ক্ষেত্রে এক্সেপশনাল, ব্যতিক্রম, হাতসকা 20 তারিখ। আবার 24 তারিখও এক্সেপশনাল হবে, 24কে কি বলা হয়, নিজু মানে 20, আর ইয়ক্কা, নিজু ইয়ক্কা 20-এর সাথে 4, তাহলে 24 তারিখ।
আর নিচি মানে হচ্ছে তারিখ, নান নিচি মানে হচ্ছে কোন দিন বা কতদিন, কোন তারিখ। তারপর প্রশ্ন বোধক একটা শব্দ ইৎসু মানে কখন, কবে। ইৎসু মানে কখন, কবে, ঠিক আছে। ইৎসু। তানজৌবি, তানজৌবি হচ্ছে জন্মদিন। তা উন তান জো 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 উ জৌবি, তানজৌবি জন্মদিন। ফুৎসু ফু সু উ ফুৎসু লোকাল ট্রেন। তারপর হচ্ছে কিউ কিউ কো, আমি এটা আগেই বলছি যখন এরকম এই যুক্ত বর্ণের সাথে উ থাকবে উর উচ্চারণটা উচ্চ থাকবে, তাহলে কি হলো কিউ কো। কিউ কো মানে র্যাপিড ট্রেন, দ্রুতগতির ট্রেন। তারপর হলো এই যে তো আর এখানে ছোট আছে, তাহলে এই কিউটা দুইবার উচ্চারণ হবে, যেহেতু এখানে ছোট সু আছে। তক্ষিউ 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 মানে এক্সপ্রেস ট্রেন, অত্যধিক দ্রুতগতির ট্রেন। তারপর সুগিনো 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 মানে নেক্সট, পরে। এই ঠিক আছে না ভাই, ইনশাআল্লাহ এই ছিল এই লেসনের ভোকাবুলারি গুলো। এখন এই লেসনে খাইওয়া কনভারসেশনে যে ভোকাবুলারি গুলো থাকবে সেগুলো একটু দেখি। তার পূর্বে ইতিপূর্বে আমি আপনাদেরকে আমার দুইটি বই N5 এর উপর লেখা দুইটি বই সম্পর্কে আলোচনা করে একটু পরিচয় করিয়ে দিই। N5 এক্সপার্ট আমার বইয়ের নাম, পার্ট 1 পার্ট 2। এই বইয়ের প্রত্যেকটা লেসনে এরকম কিউআর কোড আছে, আপনারা যদি ফোনে স্ক্যান করেন, স্ক্যান করলে সাথে সাথে আমার ইউটিউবে প্রত্যেকটা লেসনের ক্লাসে নিয়ে যাবে। মানে এই বইয়ে যত লেসন লেখা আছে সবগুলোর ক্লাস আবার ইউটিউবে আছে, এই কিউআর কোড স্ক্যান করলে ইউটিউবে চলে যাবেন, ওখান থেকে ভিডিও ক্লাস করবেন আর বইয়ে পড়া দেখবেন, দেখে দুইটার সমন্বয়ে আপনারা N5 এ পাস করার যোগ্যতা হাসিল করবেন ইনশাআল্লাহ। এই বইয়ে যে যে বিষয়গুলো থাকছে সেটা হচ্ছে হিরাগানা কাতাকানা তো অবশ্যই থাকবে, পাশাপাশি N5 এর 1 থেকে 25 লেসনের সমস্ত গ্রামারের আলোচনা, লিসেনিং মধ্যে 3 এবং 4 এর প্রশ্ন উত্তর এ সম্পর্কিত আলোচনা আছে। তারপর N5 এর সমস্ত সিনোনিমস গুলো আলোচনা করা আছে। নি পার্টিকেলের 10টা ব্যবহার, গা পার্টিকেলের 12টা, দে পার্টিকেলের 5টা, তো পার্টিকেলের 5টা, দে পার্টিকেলের 6টা, তো পার্টিকেলের 5টা, এদিকে ও পার্টিকেলের 3টা, মো পার্টিকেলের 3টা, ইয়া পার্টিকেলের 1টা, এ পার্টিকেলের 2টা, নাদো পার্টিকেলের 1টা। এই সমস্ত পার্টিকেল গুলোর ব্যবহার আলাদাভাবে দেওয়া আছে। N5 এর সমস্ত ফর্ম, তে ফর্মের 8টা ব্যবহার, নাই ফর্মের 3টা, ডিকশনারি ফর্মের 5টা, তা ফর্মের 3টা ব্যবহার। এই ফর্মগুলোর ব্যবহার আলাদা আলাদা দেওয়া আছে। N5 এর সমস্ত রিয়ারেন্স গুলো দেওয়া আছে। সর্বোপরি N5 এর প্রশ্ন ব্যাংক, বিগত সালে নাট জিএলপিটি প্রশ্ন কিছু এবং নাট জিএলপিটি প্রশ্নের ন্যায় কিছু প্রশ্ন সমাধান করে দেওয়া আছে। আপনারা এই দুইটি বই কিভাবে পাবেন? দুইটি বই পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন 01714402428। আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। চলুন এই লেসনের কনভারসেশন খাইওয়া পার্টে যে ভোকাবুলারি আছে সেটা দেখি। দো ইতাশি মাস্তে, দৌ ইতাশি মাস্তে, দৌ ইতাশি মাস্তে মানে হচ্ছে আপনি যখন আরিগাতো গোজাই মাস্তা বলেন কাউকে, আরিগাতো গোজাই মাস্তা, এর রিপ্লাই হয় দৌ ইতাশি মাস্তে। তো দৌ ইতাশি মাস্তে হচ্ছে ইউ আর ওয়েলকাম, এই যে ইংলিশে ইউ আর ওয়েলকাম অর্থেই ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপর পরবর্তী ভোকাবুলারিটা দেখেন বানসেন, বানসেন মানে হচ্ছে প্ল্যাটফর্ম, রেল স্টেশনের প্ল্যাটফর্ম, ঠিক আছে। আচ্ছা, এই 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 লেসনে কিছু মাছি মাছি সিটি, দর্শনীয় স্থান, দুর্গ, এরকম কিছু জায়গার নাম আছে, সেগুলো একটু দেখি। হাকাতা, হাকাতা হচ্ছে কিয়োশু শহরের, কিয়োশুর একটি শহরের নাম, কিয়োশু একটা প্রদেশ, এটার একটা শহরের নাম হাকাতা। তারপর ফুসিমি, এটা হলো কিয়োতো সিটি, কিয়োতো যে একটা প্রদেশ, এটার একটা সিটি শহরের নাম। তারপর কৌশিয়ান, কৌশিয়ান হচ্ছে ওসাকার একটা স্টেশনের নাম, একটা স্টেশন, সরি, কোশিয়ান হচ্ছে ওসাকার একটি শহরের নাম। তারপর ওসাকা জো, এটা হলো ওসাকার একটা ক্যাসেল, দুর্গ, ঠিক আছে। ওসাকার একটা দুর্গ যেটা খুবই বিখ্যাত, ইউমেইনা বিখ্যাত, ফেমাস, ঠিক আছে না ইনশাআল্লাহ। এই ছিল লেসন পাসের ভোকাবুলারি। আশা করি আপনারা উপকৃত হবেন, উপকৃত হচ্ছেন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। হ্যাঁ মিনাসান নিতে কুরিতা আরিগাতো গোজাইমাস, তুকুরুম কারা আরিগাতো গোজাইমাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।